গিন্নি, ও গিন্নি, দেখো দেখো কি এনেছি। ওই গো গিন্নি, গিন্নি। কি হয়েছেটা কি? এমন করে ডাকছো কেন? হ্যাঁ, ডেকে ডেকে বাড়িটা তো মাথায় তুলছো। এমন ভাব করছো যেন রাজত্ব নিয়ে এসে হাজির হয়েছো। গিন্নি দেখো, মাছ, আর সাথে এনেছি বড় একটা রাজহাঁস গো। ওমা, বড় হাঁস? তা এটা তুমি কোথায় পেলে গো? গিন্নি, বর্ষার পানিতে কুড়িয়ে পেয়েছি। ওমা, কুড়িয়ে পেয়েছো মানে? কোথায় পেয়েছো? তালতলার মাঠে জমে যাওয়া পানিতে মাছ ধরছিলাম, তখন দেখি হাঁসটা পানিতে, তাই আমি বাড়িতে নিয়ে এসেছি গো। কত সুন্দর হাঁস গো! কিরে হাঁস, তুই কোথা থেকে এলি? বৃষ্টি কি তোকে ভাসিয়ে নিয়ে এলো নাকি? গিন্নি, তুমিও না, ও কি কথা বলতে পারে নাকি যে তোমাকে বলবে কোথা থেকে আসলো? আর হাঁসটা মনে হচ্ছে কদিন ধরে না খেয়ে আছে। তুমি বরং আগে একে কটা খেতে দাও। ওগো, এটা আশপাশের কারো হাঁস নয় তো? তা তো জানি না গিন্নি, হাঁসটাকে কষ্ট পেতে দেখে নিয়ে এলাম। যদি কেউ খুঁজতে আসে তাহলে তাকে দিয়ে দেব। এক কাজ করো, হাঁসটা জবাই করে দাও। অনেকদিন হলো কপালে মাংস জোটে না, একটু পেট ভরে মাংস খেতে পারবো। আরে গিন্নি, তুমি কেমন মানুষ বলো তো? দেখতে পাচ্ছ হাঁসটা অসুস্থ, কোথায় ওকে বাঁচানোর চেষ্টা করবে, তা না ওকে খাওয়ার চিন্তা করছো। যাও যাও, ঘর থেকে একটা শুকনো কাপড় নিয়ে আসো, যাও। ইস, নিজে তো খেতে দিতে পারো না, আবার হাঁসটা খেতে চাইছি তাও দেবে না। এই নাও কাপড়। কালু হাঁসটির গা মুছে দিল আর হাঁসের সামনে কটা মাছ রাখলো। হাঁস রে, নে, এই কটা মাছ খেয়ে নে। আমার ঘরে তো আর কোনো খাবার নেই যে তোকে পেট ভরে খেতে দেব, যা আছে তাই খেয়ে নে। ইস, ঢং দেখে আর বাঁচিনি। নিজে না খেয়ে আসে, আবার হাঁসকে মাছ খেতে দিচ্ছে। এইদিকে নিজের মেয়েটা যে না খেয়ে আসে, সে খেয়াল কি আছে? আছে গিন্নি আছে, হাঁসটাকে তো আর সব দিয়ে দিইনি। এই নাও, এই মাছগুলো কেটে ধুয়ে মাছের ঝোল রান্না করো। আমার মাটা কই? কই গো? বাবা, বেশ কটা মাছ পেয়েছো। মেয়েটা ঘরে আছে, তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছে। চল চল হাঁস, তোকে আমার মেয়ে মিতুর সাথে দেখা করিয়ে নিয়ে আসি। চল চল। মিতু মা, দেখ কি এনেছি। আরে বাহ বাবা, হাঁসটা তো খুব সুন্দর। হাঁসটা আমার কাছে দাও না বাবা। মা মিতু, মনে হচ্ছে হাঁসটা তোকে খুব পছন্দ করেছে রে। বাবা, হাঁসটাকে তাহলে আমাদের বাড়িতেই রেখে দাও না, আমি ওর সাথে একসাথে খেলবো বাবা। আচ্ছা মা, আজ থেকে ও তোর কাছেই থাকবে। বাবা বাবা, এই হাঁসটার নাম রাজা, আমি ওকে রাজা বলেই ডাকবো। আচ্ছা ঠিক আছে রে মা, ঠিক আছে। তুমি হাঁসটা নিয়ে এসে খুব ভালো করেছো বাবা, এটা আমার খেলার সাথী হলো। মিতু, এই মিতু, কই রে তুই? তোর বাবাকে নিয়ে খেতে আয়। চল মা, খেতে চল। তোর মায়ের মনে হয় রান্না হয়ে গেছে। রাজা, তুইও আমাদের সাথে খেতে চল। নিজেদের কপালে ভাত জোটে না, আবার আরেকজন যোগ হলো। কি হবে কে জানে। গিন্নি, কিচ্ছুটি হবে না। রাজা হলো একটা হাঁস, আর কতটুকুই বা খাবেও। ওপরওয়ালা ঠিক একটা ব্যবস্থা করে দেবে, দেখো তুমি। তোমার ঘরে যে চাল থাকে, রাজারই পেট ভরবে না। আমাদের এবার উপোস করেই মরতে হবে। কাল থেকে কাজে গেলে দেখবে সব ঠিক হয়ে যাবে, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। দেখো। ঠিক হয়ে গেলেই ভালো। এরপর সবাই খেয়ে ঘুমিয়ে পড়লো। সেই রাতে হাঁসটা খড়ের কোণে বসে ঘুমুলো। পরদিন সকালে দেখি হাঁসটা আমার ঘরে কি অবস্থা করলো। আরে, হাঁসের পাশে ওটা কি চকচক করছে? ওটা সোনার ডিম নাকি? ওগো, ওগো, দেখো কি কাণ্ড! কি হলো গিন্নি, কি হলো? সকাল সকাল এমন চিৎকার করছো কেন? ওগো, রাজার পাশে একটা ডিম, আর ডিমের এমন রং তো আমি জীবনেও দেখিনি। ডিমটা সোনালী রঙের, দেখো কেমন সোনার মতো চকচক করছে গো। আরে গিন্নি, ওটা তো সোনার ডিম গো, সোনার ডিম। দেখেছো গিন্নি, সৃষ্টিকর্তা
পরোপকারীর প্রতিদান ঠিকই দেয়। আমরা এই হাঁসটাকে সাহায্য করেছি, আর রাজহাঁস সোনার ডিম দিয়ে আমাদের সাহায্য করেছে গো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। আমাদের কষ্টের দিন এবার দূর হয়ে যাবে গো। আর আমাদের কষ্ট থাকবে না, আমাদের সব অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ, আমাদের সব অভাব দূর হয়ে যাবে। রাজা, তুই আমাদের বড্ড উপকার করলি রে, এই অভাবের সংসার আমার। আমায় তুই ক্ষমা করে দে রাজা। তোকে বাড়ি আনায় আমি খুব রাগ করেছিলাম, কিন্তু তারপরও তো তুই জানিস আমাদের সংসারে বড্ড অভাব। কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। আমি আমি খুব হিংসুটে। আমার কথায় তুই কিছু মনে করিস না রে রাজা। মা দেখো, তোমাকেও ক্ষমা করে দিয়েছে, তাইও কেমন মাথা তোলাচ্ছে। হ্যাঁ রে হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। রাজা, আমি তোর খুব আদর যত্ন করবো। ওগো, তুমি এইটা বিক্রি করে বাড়ির প্রয়োজনীয় সবকিছু আনো। আজ আমরা 4 জন পেট ভরে খাবার খাবো। দিন যেতে লাগলো। কালুর বাড়ির সবার সাথে রাজহাঁসটির খুব ভালো বন্ধুত্ব হলো। হাঁসটি একদিন বাদে বাদে সোনার ডিম দিতে লাগলো। ডিম বিক্রি করে কালু ভাঙা ঘরের জায়গায় নতুন ঘর তোলে। কালুর অল্প দিনের মধ্যে এত পরিবর্তন গ্রামের মানুষের নজরে এলো। কি রে হাবু, যে কালু ঠিক মতো খেতে পারতো না, আর সেই কালু কদিনে এমন হঠাৎ করে বড়লোক হলো কি করে? প্যাকেট ভর্তি করে বাজার করে, শুনলাম বড় বাড়িও করেছে। জি মোরল মশাই, ঠিকই শুনেছেন। হঠাৎ এত টাকা কোথায় পাচ্ছে রে? গ্রামের সবাই বলা বলি করে কালুর ঘরে নাকি কোথা থেকে একটা রাজহাঁস এসেছে। ওটা আসার পর থেকেই কালুর ভাগ্য বদলে গেছে। কি এমন রাজহাঁস যে যেটা ভাগ্য বদল করতে পারে? কোথা থেকে পেয়েছে ওটা? কোথা থেকে পেয়েছে সেটা তো আমি জানি না। না 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 না, এভাবে চলতে থাকলে তো একদিন কালু আমার থেকেও বড়লোক হয়ে যাবে। তখন গ্রামে আমার কোনো মূল্য থাকবে না। তাহলে এখন কি করবেন মোরল মশাই? বুদ্ধি পেয়েছি, পেয়েছি বুদ্ধি। আমি কালুর বাড়ি গিয়ে বলবো, এটা আমার হাঁস, আমাকে ফেরত দে, না হলে তোকে আমি শাস্তি দেব। হ্যাঁ মোরল মশাই, বুদ্ধিটা তো বেশ ভালো। শুভ কাজে দেরি করতে নেই। চলুন 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 কালুর বাড়ি। বেটাকে এক্ষুনি জাপটে ধরি। চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ, চল চল, কালুর বাড়া ভাতে একটু ছাই ঢেলে দিয়ে আসি। চল চল। রাজা রাজা, আয় আমার কাছে আয়, আমাকে ধর। না না, পারবি না আমাকে ধরতে। ওগো, রাজা আসার পর থেকে মিতু কত খুশি থাকে। দুজনে একদম সেরা জুটি ওরা। কত সুন্দর খেলা করে রাজাটি। হ্যাঁ গো গিন্নি, আমাদের রাজা না হলে আমরা কখনোই এত বড়, এত নতুন ঘর তুলতে পারতাম না গো। অভাবে স্বভাবে আমাদের দিন কাটতো গো। হ্যাঁ গো, রাজা আমাদের জীবনে সৃষ্টিকর্তার আশীর্বাদ হয়ে এসেছে। আমাদের সব অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট সব দূর করে দিয়েছে। কালু, আয় কালু, বাড়িতে আছিস নাকি রে? বাইরে আয় কালু, বাইরে আয়। ওগো, তোমাকে কেউ ডাকছে মনে হচ্ছে। তাই তো, চলো তো গিয়ে দেখি কে ডাকে। কি রে কালু, বাইরে আসতে এত দেরি হচ্ছে কেন? পা কি গুনে গুনে হাঁটলি নাকি? আরে মোরল মশাই, হঠাৎ আমার বাড়িতে? তা কি মনে করে এলেন? বারে কালু, বেশ তো ভালো বাড়ি করেছিস। জি মোরল মশাই, বসুন বসুন, সবই আপনাদের আশীর্বাদ। গিন্নি, একটা চেয়ার দাও। না, মোরল মশাই তোর বাড়িতে বসতে আসেনি। মোরল মশাই তার জিনিস ফেরত নিতে এসেছে। মোরল মশাইয়ের জিনিস আমার বাড়িতে কোথা থেকে আসলো? ইস, ন্যাকা, কিছুই বুঝতে পারছে না। খোলাখুলি না বললে বুঝবো কি করে? আহ হাবু, ঠিক করে বলতো, ওর বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক করে বল ওকে। না মানে, আপনি বলুন মোরল মশাই। শোন কালু, তোর বাড়িতে যে হাঁসটা আছে, ওই হাঁসটা আসলে আমার হাঁস। আমার ভাই হাঁসটা রাজস্থান থেকে আমাকে দিয়েছিল। হাঁসটা অনেক দামি জাতের। হাঁস পেলি আর অমনি বাড়ি নিয়ে চলে এলি। একটু খোঁজ করবি না, একটু দেখবি না এটা কার হাঁস? আমি হাঁসটা বিলে কুড়িয়ে পেয়েছিলাম, ভেবেছিলাম কেউ খুঁজতে এলে দিয়ে দেব, কিন্তু মিথ্যা বললে আমি কিছুতেই দিতে পারবো না, কিছুতেই না।
কি বললি? আমি মিথ্যা বলছি? সত্যি বলছেন কিনা মিথ্যা বলছেন সেটা আমি জানি না, কিন্তু বিল তো আপনার বাড়ি থেকে উল্টো দিকে। হাঁস ওখানে কেমন করে গেল? না, মানে পানিতে ভেসে চলে গেছে হয়তো। তাহলে এতদিন খোঁজেননি কেন, আর হঠাৎ আজ কেন খুঁজতে এলেন? এতদিন ধরেই তো খুঁজছি, আজই তোর বাড়িতে খোঁজ পেলাম, তাই তো চলে এলাম। এত কথা বলার সময় নেই, হাঁসটা কোথায় সেটা বল। রাজা, রাজা, আয় তো আমার কাছে, আয় আয় রাজা। নিন মোড়ল মশাই, এবার আপনি ডাকুন, আপনার হাঁস হলে অবশ্যই আপনার কাছে যাবে। এই রাজা, রাজা, আয় আয়, চল চল, বাড়ি চল। কতদিন ধরে পরের বাড়ি পড়ে আছিস, এবার নিজের বাড়ি চল, বাড়ি চল না। ওগো, এটা মোড়ল মশাইয়ের হাঁস না? ও তো মোড়ল মশাইকে চিনছেই না। চিনবে কি করে? এতদিন না দেখে ভুলে গেছে। দে দে দে, আমাদের হাঁস দিয়ে দে, দে বলছি। না, এটা আপনাদের নয়, এটা আমার রাজা। আমার হাঁস আমি কাউকে দেব না। শোন কালু, একটু টাকার মুখ দেখে বড্ড বার বেড়েছিস, তাই না? তোর এই বার কি করে ভাঙতে হয় সেটা আমার জানা আছে। এই হাবু, চল চল, চলে আয়। ওগো, রাজাকে আমাদের মতো কেউ ভালোবাসবে না, কিন্তু যদি ওর জন্য তোমার কোনো বিপদ হয়। পরদিন ভোরে আবার বৃষ্টি শুরু হয়েছে। কালু রাজাকে করে নিয়ে গেল বিলের ধারে। রাজা, তোকে বাঁচাতে তোকে ছেড়ে দিচ্ছি রে রাজা, ভালো থাকিস। আমি চাই না তুই কোনো খারাপ হাতে পড়িস। আমাদের তো অনেক উপকার করেছিস, যা এবার অনেক যা। ওগো, তুমি রাজাকে আবার কেন ছেড়ে দিতে? আমি এখন কার সাথে ফিরবো বাবা? যা করেছি রাজার ভালোর জন্যই করেছি। 3 দিন পর সকালে উঠেই রানু দেখলো দরজার পাশে রাখা একটা নতুন সোনালী ডিম কেউ রেখে গেছে, কিন্তু আশপাশে কাউকে দেখা যায় না। ওগো, আমাদের রাজা ফিরে এসেছে, দেখো রাজা এখানে ডিম রেখে গেছে। দেখেছো গিন্নি, কাউকে মন থেকে ভালোবাসলে সে ভালোবাসার প্রতিদান ঠিকই দেয়, দেখলে? হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এরপর থেকে রাজা মাঝে মাঝে এসে কালুর বাড়িতে ডিম রেখে যেত। আর এভাবেই কালুদের সংসার সুন্দরভাবেই চলতে লাগলো। যাকে আপনি ভালোবাসেন যদি তাকে মুক্ত করে দেন, সে যদি সত্যি আপনার হয়, সে একদিন ঠিক ফিরে আসে। প্রকৃতিও কখনো নিঃস্ব করে না তাদের যারা ত্যাগ করতে জানে।